আগামীতে নিশ্চয়ই সেগুলো দেখার সুযোগ আমরা পাবো। স্যার একটু এবারে খেলার বাইরে একটা ব্যক্তিগত প্রশ্ন করেই ফেলি, যে কারণে পেয়ে গেছে আপনাকে। এই বয়সে যে স্মার্টনেস ধরে রাখা, তরুণরা আপনাকে দেখে স্মার্ট হতে চায়, এখানে তাদের জন্য কি পরামর্শ থাকছে? আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আপনি স্মার্ট বললেন। বাট এগেন, প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। মেগা ফাইনাল এই মুহূর্তে চলমান রয়েছে। দ্য ইউনিভার্সিটি অফ স্কলার বাংলাদেশের একটা রোল মডেল হিসেবে যারা দেখিয়ে দিয়েছে, ক্ষুদ্র একটা বিপিএল এই মুহূর্তে বনানী মাঠে। সেই মেগা ফাইনালের ঠিক বিরতি পূর্বে আমরা যে মানুষটাকে সঙ্গে পেয়ে গেছি, বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো বিশ্বের বুকে, একই সঙ্গে গর্বিত ব্যক্তিত্ব এবং আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট স্মার্ট মানুষ মিস্টার ববি হাজ্জাজ, গর্বিত ব্যক্তিত্ব, অক্সফোর্ড স্কলার একাডেমিশিয়ান এবং একই সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির গর্বিত ফ্যাকাল্টিতে যে মানুষটা ইতিমধ্যে নিজেকে নন্দিত করেছেন, সেই স্মার্ট মানুষকে শুরুতেই স্বাগত জানাতে চাই। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের মতো শিক্ষাবিদ যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সেই মানুষগুলোকে যখন পেয়ে যাব, নিশ্চয়ই আমাদেরকে ভালো থাকতে হবে, কারণ অনেক কিছু শিখছি আপনাদেরকে দেখে, বাংলাদেশ সেটা শিখছে। চমৎকার একটা সফল আয়োজন দ্য ইউনিভার্সিটি অফ স্কলার, তাদের মাঝে আপনি এসেছেন। আপনার সেই মূল্যবান সময় থেকে এই সময়টা কেমন উপভোগ করছেন? জি জি, না খুবই খুবই সুন্দর একটা প্রয়াস। ইউনিভার্সিটি অফ স্কলার অনেক কিছু নতুনত্ব এনেছে অনেক জায়গায়। আজকে তরুণ শিক্ষার্থীদের জন্য যে টুর্নামেন্টের ব্যবস্থা করেছে, এটাও অত্যন্ত সুন্দরভাবে করা। মানে গতানুগতিক খেলাধুলা সব বিশ্ববিদ্যালয় সব জায়গায় থাকে, বাট তারা খুব স্পেশালভাবে সুন্দরভাবে আয়োজনটা করেছে, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। ছাত্রছাত্রীরা যে উচ্ছ্বাসের সাথে মাঠে নেমে এসেছে, সেটা তাদেরকেও সাধুবাদ জানাই। স্যার আপনার জীবনে ছোটবেলার স্মৃতি মনে পড়ে কিনা, যখন আপনি নিজেও খেলেছেন একটা সময়, হয়তো বা সেই মুহূর্তটা এইখানে এসে মনে পড়ছে কিনা তাদের খেলাটা দেখে? হ্যাঁ, মানে আমি ক্রিকেট খেলতাম খুব অল্প সময়। আমি 91-92-তে সেকেন্ড ডিভিশন ক্রিকেটও খেলেছি বহু বছর আগে, তো ভুলেই গেছি ওই খেলার কথা। কিন্তু তাদেরকে দেখে আসলে মনে হয়, মানে সেখানে শিক্ষার্থীদের দেখে মনে হয় যে আমরাও হয়তো ওই 30 বছর বা 34 বছর আগে চলে গেছি, আমাদেরও এখন একটু বল নিয়ে দৌড়াদৌড়ি করতে ইচ্ছা করে। একেবারেই চমৎকার কথা বলেছেন। আপাতমস্তক খেলা পাগল মানুষ, তা না হলে আসলে এত সুন্দর করে ডেলিভারি সেটাও সম্ভব নয়। অভিজ্ঞতা থেকে যেটা বলছে স্যার, এখানে স্কলার্সদের সঙ্গে যুক্ত হয়েছেন শারিয়া নাফিসের মতো নন্দিত তারকা ব্যাটসম্যান, ইমরুল কায়েস থেকে নুরুল হাসান সোহান, অনেকেই রয়েছেন। সেই জায়গায় ববি হাজ্জাজের মতো মানুষ এখানে এসেছেন, তারা আরও বেশি অনুপ্রাণিত হবে। এই টুর্নামেন্টকে টেনিস বল থেকে ক্রিকেট বলে নিয়ে যাওয়া যায় কিনা, এ ব্যাপারে আপনার অভিমতটা কি থাকছে? এটা তো যেহেতু শিক্ষার্থীদের টুর্নামেন্ট, তারা যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মানে খেলা তো খেলা, দ্য স্পিরিট অফ কম্পিটিশন। তো স্পিরিট অফ কম্পিটিশন পরিপূর্ণভাবে এখানে আছে। এটা যদি পরে আগামীতে স্টুডেন্টসরা যদি ক্রিকেট বল দিয়ে খেলতে চান, তাহলে সেটা নিশ্চয়ই খেলবেন। আর আপনি যেটা বললেন যে নন্দিত, বাংলাদেশের সবচাইতে নন্দিত ক্রিকেট তারকারাও যেহেতু ইউনিভার্সিটি স্কলারসের সাথে সংযুক্ত আছেন, আমি বিশ্বাসটাকে আগামীতে নিশ্চয়ই সেগুলোও দেখার সুযোগ আমরা পাবো। স্যার একটু এবারে খেলার বাইরে একটা ব্যক্তিগত প্রশ্ন করেই ফেলি, যে কারণে পেয়ে গেছে আপনাকে। এই বয়সে যে স্মার্টনেস ধরে রাখা, তরুণরা আপনাকে দেখে স্মার্ট হতে চায়, এখানে তাদের জন্য কি পরামর্শ থাকছে? আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আপনি স্মার্ট বললেন। বাট এগেন, নিজের প্যাশন ফলো করা, নিজের প্যাশন ফলো করে নিজেকে সঠিকভাবে পরিচালনা যদি আপনি করতে চেষ্টা করেন, তাহলে হয়তো আপনাকেও সামনে স্মার্টই লাগবে, যতই আপনার বয়স হোক না কেন। চমৎকার উত্তর দিয়েছেন। আমরা প্রমিস ভাইয়ের কথা বলছিলাম, টোটাল ইউনিভার্সিটিকে দারুণ একটা প্ল্যাটফর্মে রেখেছেন। এই মানুষগুলোর কল্যাণে আজকে এই চমৎকার আয়োজন। দিন শেষে এই আয়োজনের উদ্দেশ্যে, এই স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি থাকছে? আমার স্টুডেন্টসদের জন্য, ইউনিভার্সিটি স্কলারসদের সবার জন্যই আমার মেসেজ হলো যে তারা এত সুন্দরভাবে সব কাজগুলো করছে, ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করছে এই শিক্ষার্থীদের মাধ্যমে। এই ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করার প্রয়াসটা যেন এরকম উদ্যমের সাথে চলতে থাকে, এবং আগামীতে যেন আজকে যেমন উচ্ছ্বাসের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, আগামীতে যেন দেশ গড়ার কাজেও তারা এরকম উচ্ছ্বাসের সাথেই করেন। চমৎকার কথা বলেছেন। অনিন্দ সৌন্দর্যের প্রতিচ্ছবি, এবং অনিন্দ সৌন্দর্যের প্রতিচ্ছবি, গর্বিত ব্যক্তিত্ব, যে মানুষটার পরতে পরতে বাংলাদেশকে নিয়ে উন্নয়নের ভাঁজ, সেই মানুষটা হচ্ছেন স্মার্ট ব্যক্তিত্ব জনাব ববি হাজ্জাজ। তাকে নিয়ে এই মুহূর্তকার সাক্ষাৎকার পর্ব থেকে বিদায় নিচ্ছি। চলে যাব কিছুক্ষণ পরে খেলার মাঠে। ধন্যবাদ।